জিনিস আমরা দেখবো, যারা দূরে আছে আমি দেখ সবাইকে ঘুরে ঘুরে দেখাবো, কাছাকাছি থাকবো। আগে এই সেটটা দেখাই। দেখো যে আমরা এখানে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি টুডে আওয়ার টপিক ইজ লাইগেশন অফ এক্সটেনশনস ডাক্ট, ligation of parotid salivary gland, operation in parotid salivary gland or extensions duct. তাহলে এটা কি যে ligation of or operation in parotid salivary gland, duct of parotid salivary gland, or its another name is extensions, STEN, extension, extension, extensions duct. So this is operation of this duct. So you know that in surgical anatomy we deal with the surrounding structure, anatomical position, not the operation technique. But thing is that actually what is surgical importance? Why we need to do surgery here? The problem is that the parotid salivary gland, duct of parotid salivary gland, it may be blocked by stone or other foreign particle. The formation of a stone in the duct of parotid salivary gland is called sialolith. দেখে কি বলা হয়? Sialolith, sialolith. যেমন ইউরোলিথ বলে না, স্টোন ফর্মেশন ইন দ্য স্টোন ফর্মেশন ইন দ্য ইউরেটার, এটাকে বলা হয় কি ইউরোলিথ, স্টোন ফর্মেশন ইন দ্য ইউরেটার, এটাকে কি বলা হয়? কি বলা হয় এটাকে? ইউরোলিথ। তাহলে ইউরেটারে যদি স্টোন ফর্মেশন, এটাকে আমরা কি বলি? ইউরোলিথ। কি এত তোমরা কাঁচা হয়ে গেলে, একটু আগে বললাম, আমি তো 5বার বললাম যে স্টোন ফর্মেশন ইন দ্য ইউরেটার, তোমরা বলে ইউরেথ্রা হবে, বারবার তোমরা জি স্যার বলতেছো, সবাই চুপচাপ স্যার। তাহলে কি হলো? তাহলে এই যে ইউরেথ্রার মধ্যে যে ক্যালকুলি ফর্মেশন হয় স্টোন, সেটাকে আমরা বলি ইউরোলিথ অ্যাসিড বলি। সালাইভারি গ্ল্যান্ডের ডাক্তার যদি স্টোন ফর্মেশন, এটাকে আমরা সায়ালোলিথ বলি। সায়ালোলিথ, ঠিক আছে, সায়ালোলিথ। তাহলে এটা যদি স্টোন ফর্মেশন হয় তাহলে কি হবে? ফর এক্সাম্পল এটা ডাক্ট, যদি এখানে যদি স্টোন ফর্মেশন হয় তাহলে কি হবে? স্যালাইভা এদিকে যেতে পারবে না, তো এটা ফুলে যাবে না। এই একটু ইয়েতে মোবাইলে সার্চ দাও, আরো দুজন দাও, অন্য ফিগার দেখো। এই দেখো ফুলে গেছে এখানে, দেখো এর একটা ভালো ফিগার আছে ইয়ে করে। হ্যাঁ, এই যে এগুলাতে এই যে এইটা সুন্দর দেখা যাচ্ছে। এই যেমন এই ফিগারটা দেখো, এই যে এই দেখো হয়ে গেল, আমি এইটা দেখাতে যাচ্ছি। হ্যাঁ, এটা হ্যাঁ, এই দেখো এই যে ফিগারটা দেখো, এইটা এই যে দেখো ফুলে গেছে না? এই যে এই দিক দিকে দাগটা গেছে, ওইখানে মানে ব্লক হয়ে গেছে, স্যালাইভা জমা হয় কি হয়ে গেছে, দেখো দেখা যায় এই যে ফুলে গেছে, স্যালাইভা যাইতে পারতেছে না, বুঝা গেছে? হ্যাঁ, এই ধরো এই যে এটা হইতে পারে, যদি রেয়ার কেস, ইট ইজ রেয়ার কেস, তো হইতে পারে, তাই না? ঘুরে দাও। আচ্ছা, তোমাদের পরে এটা স্টোন তো বিভিন্ন কারণে ফর্মেশন হইতে পারে, এটা কোনো নির্দিষ্ট করা ইয়া নেই। তাহলে এই ইন দ্যাট কেস আমাদের কি করতে হবে? যদি এটা স্টোন ফর্মেশন হয়ে যায়, ব্লক যে ছবিটা যে দেখলাম, তাহলে আমাদের ওই জায়গায় কাটতে হবে, কেটে ডাকটা কেটে লিকুইডগুলো বের করে দিতে হবে, কোনো ব্লক থাকলে ওটা ক্লিন করে দিতে হবে, তাই না? এই তো এইটা তো করতে হবে, ক্লিন করে দিয়ে মনে করো যে আমরা যদি এমন করি যে আমার ওটা ডাক্তার সম্ভব না, ডাক্তার ছোটো জিনিস সেলাই দেওয়া তো সম্ভব না, তাহলে আমরা ডাক্তার গোড়ায় ব্লক লাইগেশন দিতে পারি, সেলাইবাড়ি দিকে আসবেই, তাহলে প্রোডাকশনটা কি বন্ধ হয়ে যাবে। গোড়ায় যদি লাইগেশন দাও, এদিকে আসতেই পারবে না, এক সময় অর্গানটা ইয়া হয়ে যাবে, অ্যাক্টিফাই হয়ে যাবে না। আর সালাইভা আছে না, সাবলিঙ্গুয়াল আছে না, বাক্কাল সালাইভারি গ্ল্যান্ড আছে আমাদের গালের ভেতরে, বাক্কাল বোঝো, বাক্কাল সালাইভারি গ্ল্যান্ড আছে, সাবলিঙ্গুয়াল অ্যাক্টাল সালাইভারি গ্ল্যান্ড। তো এখন বিষয়টা হচ্ছে কি, এই যে সালাইভারি গ্ল্যান্ড ডাক্ট, আমাদের জানার বিষয় কোথায় সালাইভারি গ্ল্যান্ড, এই ডাকটা কোন দিক দিয়ে যাচ্ছে, কোথায় ওপেন করতেছে, এটা আমাদের অ্যানাটমিক বিষয়। এই ডাকটা যায় কোথায়? এই মাসেলটার নাম কি? ম্যাসেটার মাসেল। দিস মাসেল ইজ কল্ড ম্যাসেটার মাসেল। এই ম্যাসেটার মাসের ল্যাটারাল এবং ভেন্টাল সাইড দিয়ে ডাকটা আসতেছে। দেখো, দি ডাক রানস থ্রু দ্য ভেন্টাল অ্যান্ড ল্যাটারাল বর্ডার অফ দ্য ম্যাসেটার মাসেল। এই যে ম্যাসেটার মাসেল আছে না, এই যে ম্যাসেটার মাসেল না, এই যে মেন্ডিবুলার, এই যে মেন্ডিবুলার র্যামাস অফ দ্য মেন্ডিবুলার, এই পিছনের পডাল সাইড দিয়ে, পিছনের ভেন্টাল সাইড দিয়ে মাসেলটার একটা ম্যাসেটার মাসেলের
ল্যাটারাল এবং ভেন্টাল, এইটা ম্যাস্টার মাসেল এর ভেন্টাল এবং ল্যাটারাল সাইড, ল্যাটারাল ভেন্টাল সাইড দিয়ে এসে এটা এই ডাক্টটা ওপেন করবে কোথায়, এখানে ওপেন করবে, এই যে আপার সিকটিত ওপেন করবে, আপার সিকটিত প্রিমোলার, এই যে ওখানে পেপিলা আকার ওপেন করবে, পেপিলাও আছে এখানে, এই যেগুলোকে পেপিলা বলা হয়, এই যে ফোলা ফলা এটাকে পেপিলা বলে, এই যে এগুলো পেপিলা, ডাক্টের পেপিলা এগুলো, এই যে পেপিলা বলে, ছোটো ডাক এখানে ওপেন করছে পেপিলা আকারে, এখানে ওপেন করবে, দেখো উপরে নিচের মাটিতে না কিন্তু উপরে মাটিতে ওপেন করছে, খেয়াল আছে, স্যালাইভা এখানে পড়ার পর মুখের ভিতরে চলে যাবে, ক্লিয়ার, এই যে এখানে ওপেন করতেছে, এখানে এই ডাকটা এদিকে এখানে ওপেন করবে, করে স্যালাইভাটা ভিতরে চলে যাবে, ক্লিয়ার। So this is our anatomical consideration of the parotid salivary gland duct. Clear?